বিশ্ব রাজনীতির দাবার চালে ইরান সবসময় এক রহস্যময় নাম। দীর্ঘ কয়েক দশকের নিষেধাজ্ঞা আর অবরোধের মাঝেও দেশটি কিভাবে নিজেদের সামরিক শক্তিকে অকল্পনীয় উচ্চতায় নিয়ে গেছে তা আধুনিক সমর বিশেষজ্ঞদের কাছে এক বিরাট বিস্ময়। আমেরিকা যখন মনে করেছিল তারা ইরানের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে, ঠিক তখনই ইরান প্রকাশ্যে আনলো এমন কিছু ফিউচারিস্টিক টেকনোলজি যা দেখে খোদ পেন্টাগনও আজ চিন্তিত। কি আছে ইরানের এই গোপন ভান্ডারে? আজ আমরা দেখব ইরানের সেই 5টি শক্তিশালী সমরাস্ত্র যা যুদ্ধের সংজ্ঞা বদলে দিতে পারে। 1. গ্লোবাল আই রাডার প্লেন। আকাশের অদৃশ্য গোয়েন্দা। আকাশে ওরা মানেই কি রাডারে ধরা পড়া? ইরানের গ্লোবাল আই রাডার প্লেন সেই ধারণা ভুল প্রমাণ করতে এসেছে। সাধারণ রাডার প্লেনের মাথায় যে ঘুরন্ত ডিস্ক থাকে এতে তা নেই, কিন্তু এর ক্ষমতা সাধারণের চেয়ে কয়েক গুণ বেশি। এটি কয়েক হাজার কিলোমিটার জুড়ে থাকা যে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু বা সিগন্যাল স্ক্যান করতে পারে। 16 জন দক্ষ ক্রু নিয়ে এটি আকাশের বুকে থেকে শত্রুপক্ষের স্যাটেলাইট কমিউনিকেশন ডিকোড করে দিতে পারে। মাটি থেকে এত উঁচুতে ওড়ে যে একে ট্র্যাক করা প্রায় অসম্ভব। দক্ষিণ মরুভূমিতে নিভৃতে পাহারারত এই বিমানটি যেন ইরানের আকাশে এক অতন্দ্র প্রহরী। 2. প্লাজন গার্ডার। অভেদ্য চলন্ত দুর্গ। যুদ্ধের ময়দানে যদি বিস্ফোরণ আর বুলেট বৃষ্টি হয় তবে তার মাঝ দিয়ে বুক চিতিয়ে এগিয়ে যাবে প্লাজার গার্ডার। 6 ফুট পুরো ইস্পাতের মর্ম দিয়ে তৈরি এই গাড়িটি কেবল একটি যানবাহন নয়, এটি একটি চলন্ত দুর্গ। ছোটখাটো মিসাইলও এর গায়ে আঁচড় কাটতে পারবে না। কাদা, বালু কিংবা এবড়োথেবড়ো রাস্তা প্রতি ঘন্টায় 100 কিলোমিটার বেগে ছুটে চলা এই দানবীয় গাড়িতে সেনাদের নিরাপদে পৌঁছে দেয় মৃত্যুর মুখ থেকে। 3. পুলিশ ব্যারিকেড ট্যাকটিক্যাল ভেহিকল। মুহূর্তেই রণক্ষেত্র দখল। কল্পনা করুন, একটি বিশাল ট্রাক সেকেন্ডের মধ্যে 10 ফুট উঁচু আর 30 ফুট চওড়া একটি দুর্ভেদ্য দেয়ালে রূপান্তর হয়ে গেল। এটি হলো ইরানের বিশেষ ব্যারিকেড ভেহিকল। দাঙ্গা কিংবা সীমান্ত অনুপ্রবেশ রুখতে এর চেয়ে ভয়ঙ্কর কিছু আর নেই। এর 40 টন চাপ সহ্য করার ক্ষমতা আর উচ্চমানের ব্লাইন্ডিং ফ্ল্যাশলাইট শত্রুর চোখ নিমেষেই ধাঁধিয়ে দেয়। আর জলকামানের অবিরাম ধারা তো আছেই। যুদ্ধের ময়দানে রাস্তা ব্লক করতে এর জুড়ি মেলা ভার। 4. FNSS MMV। জল ও স্থলের উভচর দানব। স্থলপথের ট্রাঙ্কার তো অনেকেই দেখেছেন, কিন্তু পানির নিচেও যে ট্যাঙ্ক চলতে পারে। ইরান নিয়ে এসেছে FNSS MV। এটি এমন একটি উভচর জানোয়ার যা মাটিতে 90 কিলোমিটার আর পানিতে 45 কিলোমিটার বেগে সমান তালে চলতে পারে। 16 জন সশস্ত্র সেনা নিয়ে এটি যখন সমুদ্রের ঢেউ চিরে তীরে আছড়ে পড়ে তখন শত্রুর পালানোর কোনো পথ থাকে না। এর মাথায় থাকা আধুনিক সেন্সর আর মিসাইল সিস্টেম একে এক স্বয়ংসম্পূর্ণ ধ্বংসলীলায় পরিণত করেছে। 5. ক্রন সাবমেরিন এবং আকসাম। অদৃশ্য জলদানব ও AI শিকারী। পানির নিচে ইরানের সবচেয়ে বড় তুরুপের তাস হলো ক্রন সাবমেরিন। এটি কেবল একটি সাবমেরিন নয়, এটি একটি স্টিলথ হান্টার। একটানা কয়েকদিন পানির কয়েক হাজার ফুট গভীরে লুকিয়ে থেকে এটি শত্রুর সাবমেরিন খুঁজে বের করে ধ্বংস করতে পারে। আর সমুদ্রপৃষ্ঠে রাজত্ব করে আকসাম স্পিডবোট। এটি কোনো সাধারণ বোট নয়, এটি একটি রোবোটিক কিলার। কোনো চালক ছাড়াই স্যাটেলাইটের মাধ্যমে এটি 120 কিলোমিটার বেগে ছুটে গিয়ে শত্রু জাহাজে আঘাত করতে পারে। চালকহীন এই AI বোটগুলো সমুদ্রের বুকে ইরানের এক অদৃশ্য সেনাবাহিনী। ইরান আজ যে প্রযুক্তিগুলো বিশ্বের সামনে আনলো তা কি কেবল আত্মরক্ষার জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো নীল নকশা? মরুভূমির তপ্ত বালুর নিচে ইরান আর কি কি বিধ্বংসী অস্ত্র লুকিয়ে রেখেছে তা হয়তো কেবল সময়ই বলতে পারবে। আমেরিকা এবং তার মিত্রদের কাছে এখন সবথেকে বড় প্রশ্ন, যা দেখা যাচ্ছে তা যদি এত শক্তিশালী হয় তবে ইরানের সেই গোপন আন্ডারগ্রাউন্ড সিটিগুলোতে এখনো কি কি বিষয় লুকিয়ে আছে? এটি কি কেবল হিমশৈলের চূড়া মাত্র, নাকি আসন্ন কোনো ঝড়ের পূর্বাভাস? আপনার কি মনে হয়, ইরানের এই সমর শক্তি কি বিশ্ব শান্তির জন্য হুমকি, নাকি এটি কেবল আত্মরক্ষার লড়াই? কমেন্টে আপনার মতামত জানান।